তোমার চোখে জল কেন তোমার চোখে জল কেন মা কি হয়েছে তোমার? কেউ আমাকে কেউ কোনো কথা বলেনি বাবা, তবে কেউ আমাকে কোনো কথা বলেনি। মনে করে তোমার নয়নে জলে দেখি জননী আমি, তবে আজ কেন তোমার নয়নে জল পরিশন হয় কেন? এমন কি হয়েছে? আমি তোকে একখান লিখন পত্র দেব। লিখন পত্র? সেই লিখন পত্র পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবি না। কিসের পত্র মা? তোদের ছোট্ট বোন বেহুলা কত সুন্দর লিখন পত্র লিখে পাঠিয়েছে বাবা তোর জন্য। মা কি বললে তুমি? বোনে বেহুলা পত্র পাঠিয়েছে? সে তো আনন্দের প্রসঙ্গ, সে তো আনন্দের কথা। আরে সেই আনন্দের কথা নিয়ে তুমি নয়নে জল ছড়াচ্ছ? মা কি লিখেছে গো? বোনে বেহুলা কি লিখেছে বলবে? নিশ্চয়ই দেখবো মা। কত সুন্দর সুন্দর কথা লিখে পাঠিয়েছে আমার বোন বেহুলা। লিখবি তো? কোনোদিন বোনে বেহুলা আমাদেরকে ছেড়ে থাকিনি। দেখো না গো এক বেশি হয়েছে, অমনি আমাদের পত্র লিখে পাঠিয়ে দিয়েছে দাদা। হ্যাঁ দেখো না দাদা, দেখো না এমন কি লেখা রয়েছে। শ্রীচরণেশ্বর পিতার মাতা এবং আমাদের দাদা আন্তরিক ভালোবাসা নিয়ে গো। শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই পাগলিটা না আমাদের নাম স্মরণ করে কি সুন্দর করে পত্র লিখেছে। ওরে বোন অপেক্ষা করো বোন, আমরা এই মুহূর্তে তোমাকে নিতে যাবো তোমার শ্বশুরের ঘরে। আমারে বিয়ে দিয়েছ অতি আনন্দের সঙ্গে। মা জানো তো মাধব, কিছু প্রহরই গেলই আমার পাশা শাড়ি খেলিতে। হ্যাঁ পাশা শাড়ি খেলেছে তোমার। আরে কিছু রাত্রি গেলই আমার রন্ধন শাড়ি রন্ধন করিতে। যে বোনটা রন্ধন শাড়ি মুখ দেখেনি সেই বোন আমার রন্ধন করে তার প্রতি সেবা দিয়েছে। বেবি মা কেন ডাকো? আরে কিছু প্রহরে গেলে আমার ভাষাটা যেন কি লিখেছে গো? মোর স্বামীর মোর স্বামীর দংশন করে কাল ভুজঙ্গে
কোন শব্দ ব্যবহারে করেছে মনে বেহুলা? তারই স্বামীকে কেন এই জন্য মা তোর ছোট্ট বোন বিহুলা যে রাত্রে বিবাহ করেছে সেই রাত্রে বিধবা হয়ে চলে যাচ্ছে দেশেরাই সাগরে পক্ষে মা বিশ্বাস করি না এই পত্রের কথা। ওরে মহিষূত হয়তো পত্র লিখে পাঠিয়েছে, আমাদের সুখ সহ্য হয়নি বলে পত্র লিখেছে। বিশ্বাস করি না মা, এই পত্রের কথা আমরা বিশ্বাস করি না। না না রে বাবা না এই পত্র পেয়েছি তুমি? এই যে আমার দীর্ঘ বিশ্বাস আমার মা বিহুলা তার স্বামীকে খুঁজে খুঁজে বেঁচে যাচ্ছে জানে অসম্ভব জরুরি অসম্ভব। যে করে বেহুলার বিবাহ দিয়েছি, আমাদের চেয়ে তার শ্বশুর মশাই তাকে অনেক ভালোবাসে। তবে কি করে মনে বেহুলাকে ভাসিয়ে গভীর সাগরে? এ হতে পারে না মা। তবে তোমার ভুলে ধারণা হয়েছে। দুই ভাই এই মুহূর্তে যাবো চম্পনে না হলে তার শ্বশুরালয়ে। বোন বেহুলাকে এই মুহূর্তে নিয়ে আসো তোমার ঘর চলে। শোন বাবা তোদের বোন চম্পানি নগরে নেই কি বলছো তুমি? তোদের বোন ওই চম্পানি নগরকে ত্যাগ করে দিয়ে চলে গেছে ওই নদীর জলে ভাসতে ভাসতে তাই বলে তোর ওই একটি জানিস আর পক্ষের সঙ্গে কি দিয়েছে জানিস বা কি দিয়েছে? পক্ষের সঙ্গে দিয়েছে একখানা সে কি মা? মা ঘুগনি মন্দির হসলে অঙ্কুরে সাগরের দোকান থেকে তৈরি করে নিয়েছিলাম আমরা। তবে এই আঙ্গুরে তুমি পেয়ে কোথায়? ওরে এক কাক এসে আমায় এই মানিক অঙ্গরি ছুঁড়ে ফেলেছিল আমাদের উঠানে তবে কি জননী গো, তোমার কথা পুরো সত্য? তবে কি সত্যি সত্যি মনে বেহুলার কপাল ভেঙে গেছে? জননী আমা, বারবার বারণ করেছিলাম আমি জননী গো, পরে বেহুলা এখনো ছোট, তার বিয়ে দিও না, তার বিয়ে দিও না। ওরে বাবা শুনলে না তো আমাদের কথা? সে তো নীতির খেলা হে কার কথা শুনে মা, আজ তোমার নয়নে জল খেলার সময়। কাঁদো মা কাঁদো, জোর জোর করে কাঁদো। মদন দাঁড়িয়ে থাকিস না বাবা এই মুহূর্তে তোর ছোট্ট কালের বন্ধু তোদের দাদা সুবল ঘোষ তাকে সঙ্গে নিয়ে আমরা নদীর ধারে ছুটে যা এনে দে আমার বেহুলাকে তুলে এনে দে জননী গো, কথা দিচ্ছে মা, দুই ভাই যাবো সুবল দাদার নিকটে, তাকে নিয়ে যাবো সাগর সঙ্গমে। পরে বেহুলাকে অতি সত্বরে নিয়ে আসবে তোমার কাছে মা।